হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অধ্যায় 15 পেজ নম্বর 179 ডেসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর সলিউশন পেয়ে যাবে এবং তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিনকে আমি বলে দিয়েছিলাম সময় আর দূরত্বের একটা সরল সম্পর্ক হয়েছে, যেখানে আমি এইটার সাথে এইটাকে অর্থাৎ কোনাকুনি গুণ করব এবং এই যে জিনিসটা রয়েছে এইটার সাথে আমি কি করব না ভাগ করব, মানে ওটা দিয়ে আমি ভাগ করব। দেখো এই জায়গাটায় আমি বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক সেই জিনিসটাই দেখো এখানে লেখা আছে। 60 গুণ 4000 লেখা যা, আর 4000 গুণ 60ও লেখা তাই। তো এখানে 4000 গুণ 60 লেখা আছে। তো 25 দিয়ে দেখো এটা কাটাকুটি গেছে, দিয়ে এখানে 160 হয়েছে। তো 160 আর এই 60 গুণ করে দেখো 9600 হয়েছে। অর্থাৎ চতুর্থ সমানুপাতি কত বেরিয়েছে না 9600 বেরিয়েছে। তাহলে সেই হিসাবে আমার গতিবেগ কত দাঁড়ালো না, সেটা হচ্ছে 9600 মিটার পার ঘন্টা বেরোলো। তো গতিবেগের যে একক থাকে, প্রথমে দূরত্ব বসাতে হয়, তারপরে এরকম স্ল্যাশ দিয়ে তোমরা সময়টাকে বসাবে। আমরা কিন্তু এখানে যেটা বার করেছিলাম সেটা কিন্তু দূরত্ব বার করেছিলাম, কারণ দূরত্বর নিচেতেই দেখো কোয়েশ্চেন মার্কটা দেওয়া আছে। তো সেইটাকে এখানে আমরা কিন্তু গতিবেগ বলছি। এবং তোমাদেরকে আগের পেজে আমি বলেছিলাম v ইকুয়াল টু এস বাই টি। তো এইটা যদি এক হয়ে যায়, হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখো একই হয়ে গেছে, কারণ এটা হচ্ছে ঘন্টা, তাই না? 1 আওয়ার আমরা 60 মিনিটে বার করলাম। আর এইটা কি বলেছিলাম, দূরত্ব বলেছিলাম। তো এইটা যেহেতু ঘন্টা হয়ে গেছে, সেই কারণেই আমাদের যে দূরত্বটা বেরিয়েছে সেইটাকেই কিন্তু আমরা ভেলোসিটি বা গতিবেগ বলছি। তো সেই জন্যই আমরা এখানে কিন্তু গতিবেগের যে এককটা সেটাও কিন্তু মিটার পার ঘন্টা বসিয়েছি। এটাও কেন দেখো, এখানে ওপরেতে এস মানে আমি কি বললাম, দূরত্ব, যেটার একক নিয়েছিলাম মিটার, আর নিচেরটা আমরা কি নিয়েছিলাম 60 মিনিট, যেটাই কিন্তু আমাদের 1 ঘন্টা। তাহলে এখানে লিখে নিচ্ছি ঘন্টা। ওই জন্যই দেখো এককটা হয়েছে মিটার, যেটাকে এখানে বসিয়েছি। তারপর এই যে বাই চিহ্নটা দেওয়া আছে সেইটাই হচ্ছে এইখানে এই চিহ্নটা। তারপর দেখো ঘন্টা দেওয়া আছে, যেটা কিন্তু এখানে বসানো আছে। এই জন্যই আমরা যে দূরত্বটা বার করেছি সেটাই কিন্তু এখানে গতিবেগ হিসাবে কিন্তু লিখে দিয়েছি। তো এর পরে কি বলেছে এখানে দেখে নিই। অন্যভাবে আর কি করে পাওয়া যেতে পারে না, যেটা আমরা এইরকম বক্স ফর্মে লিখেছিলাম, ঠিক এইভাবে ট্যাবুলার ফর্ম বলা হয়, এই ফর্মটাই আমরা লিখে লিখে করতে পারি। তো সেটাই বলেছে দেখো 25 মিনিটে যায় 4000 মিটার। 1 মিনিটে তাহলে কতটা হবে না, সময় দিয়ে তোমাকে ভাগ করে দিতে হবে, তাহলেই তোমার বেরিয়ে যাবে অত মিটার। তো এটা আমি ভাগ কেন করলাম, 25 মিনিটে আমি যতটা দূরত্ব অতিক্রম করব, 1 মিনিটে অবশ্যই আমি অনেকটা কম দূরত্ব অতিক্রম করব। তো সেই জন্যই দেখো এটাকে ভাগ করা হয়েছে 25 দিয়ে। এবার দেখো 1 মিনিটে আমি যতটা দূরত্ব অতিক্রম করব, 60 মিনিট যদি আমাকে সময় দেওয়া হয় তাহলে অনেকটা বেশি সময় দিচ্ছে, আমি তাহলে অনেক বেশি দূরত্ব অতিক্রম করব। সেই জন্য দেখো এখানে গুণ 60 দেওয়া হয়েছে, গুণ 60। তো এখানে দেখো কাটাকুটি হয়ে এত মিটার দূরত্ব বেরিয়েছে। এবার যেহেতু আমি এটা 60 মিনিটে বার করলাম, তার মানে এটা আমি 1 ঘন্টায় বার করলাম, তাই না? সেই জন্যই কিন্তু এটাকে আমরা গতিবেগ বললাম। আর গতিবেগ বললাম বলেই কিন্তু সেখানে আমরা মিটার পার ঘন্টা এখানে এককটা দিলাম। মানে প্রতিদিন আমার সাইকেলের গতিবেগ ছিল ঘন্টায় এত মিটার, এইভাবে লিখতে পারো, অথবা লিখতে পারো এত মিটার পার ঘন্টা। তুমি যদি এই রকম ভাবে লেখো ঘন্টায় এত মিটার, তাহলে আর লাস্টে এরকম পার ঘন্টা তোমাদের লেখার দরকার নেই। আর এক রকম ভাবে কি লিখতে পারো না, এত মিটার পার ঘন্টা। দেখো যে কোনো একটা ভাবে তোমরা লিখতে পারো। তো এর পরে কি বলেছে দেখে নিই। এবার বলেছে ঠিক সময়ে স্কুলে পৌঁছানোর জন্য কিন্তু আজকে আমার সাইকেলের গতিবেগ কত করতে হয়েছিল হিসাব করি। মানে আমি কিন্তু প্রতিদিন স্কুল যেতে 25 মিনিট করে টাইম লাগাতাম এই এতটা পথ অতিক্রম করার জন্য, কিন্তু পরের দিন আমার 5 মিনিট লেট হয়ে গেছিল, সেই জন্য আমি কিন্তু ওই সেম পথ 20 মিনিটে অতিক্রম করছিলাম। মানে আগে অতিক্রম করছিলাম 25 মিনিটে,
4000 মিটার, পরে 20 মিনিটে এত মিটার অতিক্রম করছিলাম। তো ওটাই দেখো এখানে লিখেছে 20 মিনিটে এতটা পথ অতিক্রম করে, তাহলে 60 মিনিটে কতটা অতিক্রম করে আমরা বার করে নেব। তো এই ক্ষেত্রেও কি করব না, কোনাকুনি গুণ করব, তাহলে ওপরে হবে 60 ইন্টু 4000 আর নিচেতে হবে শুধু 20। তো তার মানে এখানে 0 আর 0 কাটলো, এখানে হচ্ছে 2 3 6, তাহলে 4 3 12 আর 3টে 0 আছে বসে গেল, এইটাই বেরোচ্ছে। দেখো এখানে তোমাদের অ্যান্সারটা বার করেছে। চতুর্থ পদ মানে এইটার কথা বলা হচ্ছে, চতুর্থ পদ বেরোলো এত। তার মানে এটাকে আমি লিখতে পারি কি, ঘন্টায় এত মিটার পথ অতিক্রম করেছে, অথবা বলতে পারি এত মিটার পার ঘন্টা তার গতিবেগ ছিল, যে কোনো একটা। তো যদি ভালো করে দেখো, যে রাস্তাটা আমরা 25 মিনিটে অতিক্রম করছিলাম, তার থেকে যখন আমাকে কম সময় দিয়ে দিয়েছে, আমাকে 20 মিনিটে অতিক্রম করতে বলছে, আমার গতিবেগটা কি হবে না, বেড়ে যাবে। তো দেখো এখানে উত্তরটা বেরিয়েছে 12,000। আর যখন আমি 25 মিনিটে অতিক্রম করছিলাম, তখন দেখো আমার উত্তরটা বেরিয়েছিল এখানে 9,600। তাহলে দেখেই বুঝতে পারছো, যখন 25 মিনিটে অতিক্রম করছিলাম তখন গতিবেগ ছিল কত, 9,600। আর যখন 20 মিনিটে অতিক্রম করছিলাম তখন কিন্তু আমার গতিবেগটা বেড়ে গেছিল, আমি কম সময়ে তাড়াতাড়ি করে সাইকেলটা চালাচ্ছিলাম, তো সেই জন্য গতিবেগটা ছিল কিন্তু আমার 12,000, আমার গতিবেগ বেড়ে গেছিল। গতিবেগ বেড়ে যাওয়া মানে কি বললাম না, সাইকেল তাড়াতাড়ি করে চালানো, আর গতিবেগ কমে যাওয়া মানে হচ্ছে সাইকেল আস্তে আস্তে করে চালানো। দেখো এইটুকুটা ক্লিয়ার হয়েছে কিনা। তো তারপর কি বলেছে দেখো, সাইকেলের গতিবেগ ঘন্টায় কত মিটার বাড়তে হলো হিসাব করি। তাহলে কতটা বেড়েছে সেইটা তোমাকে হিসাব করতে বলেছে, কতটা বেড়েছে বা কতটা কমেছে যদি তোমাদের বার করতে বলে, তাহলে উভয় ক্ষেত্রে কি না তোমাদের বিয়োগ করতে হবে। তো এখানে দেখো 12,000 মিটার পার ঘন্টা থেকে কিন্তু 9,600 মিটার পার ঘন্টাটাকে বিয়োগ করে দিয়েছে, দিয়ে বলেছে কি না 2,400 মিটার, কিন্তু 2,400 মিটার পার ঘন্টা কিন্তু গতিবেগ হয়েছে। তাহলে গতিবেগ কতটা বাড়িয়েছিল না, এতটা বাড়িয়েছিল, তাই বলেছে আমার সাইকেলের গতিবেগ ঘন্টায় এত মিটার বাড়াতে হয়েছিল। তো দেখো ক্লিয়ার হয়েছে কিনা, বাকিটা আমি পরের দিন পরের পেজে ডেসক্রাইব করে দেব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।